মানুষ মনে করে গুনাহ করার পরেও যে এত গুনাহ করছে, এত সুদ খাচ্ছে, সমাজ সুদে ভর্তি হয়ে গেছে, এত সুদের টাকার মালিক, কই উন্মুক্ত সুদ খেয়ে এত টাকা কামালো, ওকে তো আল্লাহ কোনো আযাব দেয় না, ওকে তো আল্লাহ কোনো শাস্তি দেয় না। আমি সুদ খাই না, ঘুষ খাই না, 5 ওয়াক্ত সালাত আদায় করি, মুখে দাঁড়িয়ে রেখেছি, তারপরে যত বিপদ যত সমস্যা আল্লাহ আমাকে দিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যখন তোমরা দেখবে, ইযা রাআইতাল্লাহ, যখন তোমরা দেখবে আল্লাহকে, যে ইউতিল আবদা মিনাদ দুনিয়া, আল্লাহ একজন বান্দাকে দুনিয়ার ধন সম্পদ ঐশ্বর্য দিয়ে ভর্তি করে দিয়েছে, আলা মাসি, অথচ যে সকাল সন্ধ্যা আল্লাহর নাফরমানি করে, সকাল সন্ধ্যা আল্লাহর নাফরমানি করে, তারপর আল্লাহকে টাকা পয়সা, এসি, কোটি টাকার মালিক, কোটি বিঘা সম্পত্তি, 100 তলা বাড়ি সবকে ভর্তি করে রেখেছে। এর মানে এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর রহমত বর্ষণ করছেন। ফাইন্নামা হুয়া ইস্তিদরাজ, এটা আল্লাহর ধোঁকা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে খেলছেন, এটা আল্লাহর ধোঁকা। আল্লাহ কোরআনেও বলেছেন যে মানুষ যখন আল্লাহকে ভুলে যায় তখন আল্লাহ মানুষকে যাবতীয় সুখ শান্তিতে ভর্তি করে দেন, এতে মানুষ ধোঁকায় পড়ে যায়। কিন্তু যখন আল্লাহ ধরেন, আখাযনাহুম বাগতা, হঠাৎ করে ধরেন, আল্লাহ ধরা অনেক কঠিন। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলতেছেন যে আপনার সমাজে সব সুদে ভর্তি হয়ে গেছে, কিস্তিতে ভর্তি হয়ে গেছে, আল্লাহ আপনার উপর আযাব দিচ্ছে না, শাস্তি দিচ্ছে না, তার মানে আপনি ভালো আছেন। আপনার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবের শাস্তির সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ আপনাকে হালাল রিজিক দেওয়ার সুযোগ দেয়নি। আপনার উপর আল্লাহর আযাব শাস্তির সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ আপনাকে সুদের মতো জঘন্য পাপে লিপ্ত রেখেছে। আপনার উপর আল্লাহর আযাব এবং শাস্তির সবচেয়ে বড় প্রমাণ যে সারা পৃথিবীতে গুটি কয়েক মানুষ ফজরের সালাতে উপস্থিত হতে পারে, আল্লাহ আপনাকে ফজরের সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দেয়নি। আপনার উপর আল্লাহর আযাবের শাস্তির এটা প্রমাণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তাহাজ্জুদের সালাত আদায় করার সুযোগ দেয়নি। আপনার উপর আল্লাহর আযাব এবং শাস্তির প্রমাণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুখে দাড়ি রাখার সুযোগ দেয়নি। আপনি দুনিয়াবি ধন সম্পদ উপার্জন করে মনে করতেছেন এটা মনে হয় আল্লাহর দয়া, এটা আল্লাহর ধোঁকা। আল্লাহ যে আপনাকে সৎ আমল করার তৌফিক দেয়নি, এটাই আল্লাহর শাস্তি। আল্লাহ তাদেরকেই সৎ আমল করার তৌফিক দেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই ধোঁকায় পড়া যাবে না, তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ফিরে আসতে হবে। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ দিয়ে পরীক্ষা করে থাকেন। দাউদ সুলাইমানকে যত ধন সম্পদ দিয়েছিলেন, পৃথিবীতে আর কাউকে অত ধন সম্পদ, অত ক্ষমতা দেননি, কিন্তু তারা ধন সম্পদ ক্ষমতা পেয়ে অহংকারী হয়নি, তারা আল্লাহর সামনে নত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ধোঁকা থেকে বাঁচার তৌফিক দান করেন এবং যেন সৎ কাজের প্রতি আগ্রহী করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।